পাহাড় মানেই শান্তির জায়গা, আর আমরা মনের একটু শান্তির জন্য বারবার ছুটে যাই পাহাড়ে। আর পাহাড় বলতে যে নামটি প্রথম মনে আসে তা হলো দার্জিলিং। কিন্তু দার্জিলিং ঘুরতে গিয়ে চারিদিকে মানুষের যা ভিড়, যানজট, এসব ভালো আপনার নাও লাগতে পারে। তাই শান্ত নিরিবিলি পরিবেশের জন্য এখন বিভিন্ন অফবিট জায়গা গড়ে উঠেছে। তাদের মধ্যে একটা সুন্দর অফবিট জায়গা হলো লামাহাটা, যেখানে নেই মানুষের কোলাহল, শান্ত নিরিবিলি পরিবেশ। রয়েছে গুটি কয়েক হোমস্টে, আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে চা বাগান, লামাহাটা ইকো পার্কের বিখ্যাত পাইন ফরেস্ট, বিভিন্ন পাহাড়ি ফুল যা আপনার মনকে ভরিয়ে তুলবেই। দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্বে আজ চলেছি দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটাতে। আর এই ভিডিওতে দার্জিলিং থেকে লামাহাটাতে আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কোথায় কোথায় ঘুরবেন তার সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দার্জিলিং থেকে লামাহাটাতে যাওয়ার পথেই চোখে পড়বে ঠিক এরকম গাড়ি ভর্তি জলের ট্যাঙ্ক। এই জলের ট্যাঙ্কগুলো যাচ্ছে দার্জিলিংয়ে। এরা এই বিভিন্ন ঝর্ণা থেকে এই জলগুলোকে ভর্তি করে নিয়ে যায় দার্জিলিংয়ের বিভিন্ন হোটেলে। আর যাই হোক, দার্জিলিংয়ে গিয়ে আপনার জল নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ পুরো পাহাড় জুড়েই মানুষ এই ঝর্ণার জল খেয়ে থাকে, আর সেটা খেতে খুবই সুস্বাদু। ইয়েলমো হোমস্টে। আমরা পৌঁছে গেছি লামাহাটা। হোমস্টের মধ্যে রুমগুলো ছিল সত্যিই খুবই সুন্দর। ঢুকেই সামনে পড়েছে এই যে ফায়ার প্লেস, তার এই পাশে রয়েছে শোয়ার জন্য বেড, খুবই সুন্দর করে সাজানো। এই পাশে রয়েছে একটা বড় আয়না, আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোমোটেরও ব্যবস্থা আছে, সাথে রয়েছে গিজারের ব্যবস্থা, শাওয়ার, তাছাড়াও রয়েছে ঠান্ডা জল, গরম জলের ব্যবস্থা। এসে পৌঁছালাম হোমস্টেতে। এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চ করতে ঠিক এরকম নিচে নামতে হবে। ইনি হলেন সিনচু ইয়েলমো, এই ইয়েলমো হোমস্টের মালিকের মেয়ে। ইনি পেশায় একজন উকিল, কিন্তু সাথে সাথে বাবাকেও খুব হেল্প করেন। আমরা যাওয়া থেকে আসা পর্যন্ত উনি আমাদের খুব খেয়াল রেখেছিলেন। তার আতিথেয়তা সত্যিই ভুলবার নয়। আচ্ছা, কি রয়েছে? কি চাল? বাসমতি চালের গন্ধ বেরো পাচ্ছি। ডিম কারি, এটা হচ্ছে সবজি, ফুলকপি, খুব সুন্দর করে স্যালাড সাজিয়ে দিয়েছে, সব রকম সব কিছু আছে। আর এইখানে আছে মুসুরির ডাল, ঝুরঝুরে ভাত, একদম বাসমতি চাল, সাথে আছে মুসুরির ডাল ঘন একদম, ফুলকপির তরকারি, একটু স্পাইসি আছে দেখে বোঝা যাচ্ছে। সত্যি হোমস্টে গুলো সত্যি খুব সুন্দর। এবার একটু ডিম নিয়ে নিই, ডিমটা কেমন হচ্ছে দেখি। আমরা বাঙালিরা যেমন খায় আলু দিয়ে ডিম দিয়ে, ঠিক তেমনই আছে। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া ও তার সাথে লিকার চা, दूध চা। आज रात में मेनू में क्या क्या हुआ है? अभी हाँ? अभी ये आलू भाजा। आलू भाजा, हाँ, अच्छा। और यहाँ पर है चिकन चिकन, चिकन अच्छा गरम हो रहा है। और अच्छा। एक जन के लिए रोटी रोटी। और दाल सब और सैलेड सब कुछ है। अच्छा, पास में ही शादी है? पास में शादी है। आप उधर ही गए थे? हाँ जी,
इनविटेशन आया था थोड़ा देर के लिए। दे दीजिए, हम लोग लेके हाँ, नीचे। ठीक है हम ले जाएंगे, आप चले थोड़ा जाना। वो ना मेरा वो सिस्टर्स वो भी आ रहे हैं, हाँ सिस्टर भी आ रहे हैं, अच्छा जो हेल्प करते हैं ना वो सब आ रहे हैं। आप एक काम कीजिए, एक बोल में सब दे दीजिए, हम लोग नीचे निकलेंगे। ठीक है ठीक है। हो जाए आप हो जाए, आप बुला लेना, हम ले जाएंगे। ओके ओके ठीक आप उधर जाए, एंजॉय करिए। है ओके शादी जीवन में एक बार ही होता है। जी আগে उधर जाके एंजॉय करिए, हम लोगों को जस्ट बोल में दे दीजिए। রাতের মেনুতে সাদা ভাত, আলু ভাজা, ডাল, চিকেন কষা আর স্যালাড। এখানে গ্রিল করে চিকেন খাওয়ার ব্যবস্থা আছে। 1 কিলো চিকেনের জন্য 1000 টাকা ফিস নেওয়া হয়। কেমন হয়েছে চিকেন? বেবো সুন্দর চিকেন, দারুণ, একদম এ ক্লাস। এখান থেকে বেরিয়েই দেখছি এখানে সব এরকম হোমস্টে গুলো রয়েছে, প্রচুর হোমস্টে এরকম পরপর রয়েছে। এই পাহাড়ি ফুলগুলোর নাম আমার জানা নেই। এই ফুলগুলো এই এপ্রিল মে মাসের দিকেই ফুটে থাকে রাস্তার ধারে। আমরা এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। সত্যি একদম শান্ত নিরিবিলি পরিবেশ, আপনার মন একদম শান্ত হয়ে যাবে এখানে আসলে। এই অফবিট জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। লামাহাটা থেকে যে হোমস্টেতে আমরা রয়েছি সেখান থেকে কিলোমিটার খানেক হেঁটে আসলেই এরকম চা বাগান দেখতে পাবেন। ওইদিকে সব চাষ হয়েছে, বিভিন্ন শাক সবজি সব চাষ হয়েছে। কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে। মন কেমন? পুরো শান্ত না? এই যে শহরের কোলাহল, ব্যস্ততার জীবন এসব পেরিয়েছে, খুবই ভালো লাগছে তো? একদম পুরো শান্ত নিরিবিলি, কেউ নেই। দার্জিলিং এ তাও একদম ভিড়ভাট্টা ছিল অনেক, তাই না? এখানে তো তাও নেই। চা পাতা ছেঁড়া হচ্ছে, কেউ কিছু বলার নেই, এখানে ছেড়ে নিচ্ছি। আপনারা যেন এসে ছিঁড়বেন না। অনেকটাই চা পাতা ছিললাম, নিয়ে যাবো বাড়ি। পাহাড়ে এসে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কেমন মূলো হয়েছে। এটা হচ্ছে বিট, ধনেপাতা, পালং শাক, না এটা লেটুস শাক। এগুলো এখানে বিক্রি করছে এরকম রাস্তার ধারে। ব্রোকলি আছে এখানে, এই এরকম নির্জন এলাকায়। 25 কিলো? ও আচ্ছা আচ্ছা, এই এক বান্ডিল 25। এই এতটা লেটুস শাক 15 টাকা? এই এতটা লেটুস শাক 15 টাকা। इसको क्या कहते हैं? मूला, मूला, मूला ही कहते हैं, सिंदूरी मूला कहते हैं इसको। ये इसका दाम क्या है? 25। 3টে মূলো 25 টাকা দাম। আরে ধনেপাতা কেমন দাম? এই इसका प्राइस क्या? 20। 20 টাকায় এতটা ধনেপাতা। আমাদের সাথে যাচ্ছে আমাদের এক বন্ধু, একটা বাইককে এক্ষুনি তাড়াতাড়ি করে আসলো, ভয় লাগছিল। যাক, আমাদের কিছু বললো না। স্কুলের বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে, ব্যাগগুলো সব হুডের মাথায় দিয়ে দেওয়া। অঞ্চলের স্কুল, এখানে লেখা রয়েছে আপার লামহাটা, নামটা স্কুলের নামটা এই যে আপার লামহাটা প্রাইমারি স্কুল, রঙ্গোলেট সার্কেল। পাহাড়ি অঞ্চলে এসে দেখতে পাচ্ছি এখানে বিট চাষ হয়েছে, ওই দিকটা আলু চাষ হবে। আলুর চাষের জন্য একদম জমিটা রেডি করেছে। এখানে চাষাবাদ কিভাবে করা হয় দেখেছেন? একদম পুরো ধাপ কেটে কেটে। এই যে এখানেও বিট চাষ হয়েছে। লামহাটায় এসে দেখতে পাচ্ছি এরকম চাষ হচ্ছে পাহাড়ের ধাপে ধাপে। এখানে গাজর চাষ হয়েছে, এদিকে ফুলকপি, ওই যে দূরে ফুলকপি চাষ করেছে। এরকম ধাপে ধাপে চাষ করে গেছে। আমরা এতদিন বইয়ের পাতায় পড়ে এসেছি ধাপ চাষ, এখন সচক্ষে দেখতে পাচ্ছি একটা ধাপ, ওই একটা ধাপ, ওই আর একটা ধাপ, এরকম ধাপে ধাপে চাষ করা হয়েছে। সব অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে। দূরে একটা গ্রিন হাউস ঘর দেখা যাচ্ছে। এই যে ট্র্যাক্টর, এই ট্র্যাক্টর দিয়ে এখানে চাষ করা হচ্ছে।
এই যে আলু চাষ করা হচ্ছে, আলু চাষের জমিটা বানানো হয়েছে ঠিকভাবে। আমাদের এখানে একটু অন্যভাবে চাষ করা হয়, এখানকার মাটি লাল মাটি। এখানে কিছু জায়গায় মূলো বসিয়েছে, পাহাড়ি ফুল। এখানে মূলো চাষ করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে এইভাবেই চাষ করা হয়, এই একটা ধাপ ওই একটা ধাপ, এইভাবে ধাপ চলে গিয়েছে পরপর। তবে এখানকার চাষ করাটা আমাদের সমতলের মতো অত সহজ নয়, খুবই কষ্ট করতে হয় এদেরকে, কারণ পাথুরে জমি সব, দেখুন পাথুরে মাটি। বেশিরভাগ জায়গায় এই ফুলটাই আমি দেখতে পাচ্ছি, আর দেখতে খুব সুন্দর লাগছে, কোথাও সাদা কোথাও গোলাপি। লামাহাটাতে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে জলের কল আছে, এইভাবে পাইপের মাধ্যমে জল আসছে। ব্রেকফাস্টে আমাদের জন্য এসে গেছে ডিম। हाँ खाना रेडी हो गया। जी खाना रेडी हो गया, अभी डाइनिंग ले जा रही हूँ, आइए। আচ্ছা আচ্ছা, ম্যাডাম আমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো আমাদের এখানে এসে। ম্যাডাম কালকে থেকে অনেক যত্ন করলো আমাদেরকে। आज बना है हाँ। पूरी यहाँ पहाड़ी स्टाइल में, हाँ। और ये आलू दम और बॉइल्ड एग। আচ্ছা गर्मा गर्म शुरू कीजिए। আচ্ছা, থ্যাংক ইউ। और एक सोलो ट्रैवलर आज आ सकते रहने के लिए। रहने के लिए एक्चुअली हमारे यहाँ है पर हेड सिस्टम है, उसमें आपका 1500 पड़ता है पर हेड। लेकिन आप बड़ा ग्रुप में आने से हम थोड़ा कंसेशन भी कर दें, थोड़ा डिस्काउंट भी मिल जाएगा। उसमें आपका सुबह बेड टी, ब्रेकफास्ट, लंच, स्नैक्स, डिनर सभी अवेलेबल होगा, और घर का जैसा खाना होगा सर को तो मालूम ही है। और इसमें फ्री वाईफाई, गीजर वगैरह सभी है। अगर कोई कपल आए हाँ जी। तो उनका कितना चाहिए? उनका पर हेड सिस्टम होगा, वही 1500 पर हेड होगा। जी जी, यस, दोनों इंक्लूडेड है, फूडिंग लॉजिंग दोनों इंक्लूडेड है। जी जी, वेलकम। এই হলো পাহাড়ি স্টাইলের আলুর দম, লুচি আর ডিম সেদ্ধ। আঙ্কেল আবার জল নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, बहुत अच्छा है। কেটলি করে গরম জল নিয়ে এসছে, এই সুন্দর সাথে গ্লাস। আঙ্কেল আরো এক্সট্রা সবজি পুড়ি এসে গেল, একের পর এক আসতেই আছে। কতটা করে দিয়ে যাচ্ছে দেখ, যত লাগবে আনলিমিটেড, যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ দিয়ে যাচ্ছে। मेरा तो कहने क्या है, आप तो खुश तो मैं भी खुश। खाना बहुत अच्छा है। गैस तो बच्चा का संबंध है ना, बच्चा को खुश करने से तो सबको माँ पिता सबको खुश होता है। आप लोग नाराज होगा खाइएगा, और किसी बात में आगे चलो। নতুন করে সব হোমস্টে তৈরি হচ্ছে। দেখুন পাহাড়ি অঞ্চলে কিভাবে হোমস্টে গুলোকে তৈরি করা হয়। পাহাড়ের ঢালে এইভাবে মাটি কেটে কলম পিলার করছে, সব দিয়ে এইভাবে ঘর তৈরি করে কাঠ দিয়ে হোমস্টে তৈরি। अच्छा अच्छा ना लेगा तो सही लेना पड़ेगा ना। हाँ ये थोड़ा गर्म, ये देखिए। अच्छा, आप एडवोकेट है? हाँ जी, अच्छा अच्छा ये दार्जिलिंग कोर्ट में प्रैक्टिस कर रहा हूँ। अच्छा, और साथ साथ ये होमस्टे। साथ साथ होमस्टे भी चला रही हूँ, बाबा को हेल्प करती हूँ। अच्छा अच्छा, ये अब बहुत आज अच्छा। हम एक काम- এই হোমস্টেতে আমরা ছিলাম। এটা উপরের দিকে এখনো কাজ চলছে, আর নিচের ফ্লোরটা তো আপনাদের দেখালাম। এই যে বিক্রম ভাই আমাদের রেডি করছে সব লাগেজ। चल रहा है? काम चल रहा है अच्छा, अच्छा से काम बहुत ही सुंदर होगा, कंप्लीट हो जाएगा तो। कंप्लीट होने के बाद में तो आपको ऊपर कितने घर हो रहा है? ऊपर 10 हो रहा है। 10 রুম हो रहा है। উপরে 10টা রুম কমপ্লিট হয়ে গেলে আরো 10টা রুম হয়ে যাবে, আর দেখতেও খুব সুন্দর হবে। দেখে চিনজু ইয়েলমো অ্যাডভোকেট, এই যে দিদিটা দেখতেন আমাদের হাতে এতক্ষণ ধরে আদর যত্ন করলো, তিনি একজন অ্যাডভোকেট এবং তার নাম চিনজু ইয়েলমো। नमस्ते, मेरा नाम चिंजू यल्मो है। हमारा यहाँ लामाटा में यल्मो होम स्टे है, और आप कभी भी लामाटा विजिट करेंगे तो काइंडली हमारा यल्मो होम स्टे में विजिट कीजिए। आपको होमली फील होगा और आपको यहाँ पीसफुल होगा, अच्छा होगा। थैंक यू। ওখান থেকে শুরু হবে আবার নতুন যাত্রা। আমরা এখন ঢুকছি লামাহাটার সেই বিখ্যাত ইকো পার্কে, যেটি আমাদের হোমস্টে থেকে মাত্র 2 মিনিটের পথ ছিল। লামাহাটা ইকো পার্ক, এন্ট্রি ফি 20 রুপিস। रास्ता दीजिए उनका सर। मालटा ना আসলে आइए।
এখানকার পাইন বনটা লেপচা জগতের থেকেও বেশি ঘন। এখন সবাই উপরের দিকে ভালো ছবি তোলার আশায় যাচ্ছে। ওঠার রাস্তাটা ছিল সত্যিই খুবই খাড়াই, সহজে ওঠা যাচ্ছিল না, সবাই তাই হামাগুড়ি দিয়ে উঠছিল। কি করে যেন উঠছিল হামাগুড়ি দিয়ে? ওঠো হামাগুড়ি দিয়ে। বাহ, এই তো হামাগুড়ি দিয়ে উঠছে। ওই একজন উঠছে এদিক দিয়ে। আসো। আমরা এখন পাইনের গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ, চারিদিকে শুধু পাইন গাছ, আর আমি রয়েছি একদম পাইন গাছের ঘন জঙ্গলের মধ্যে। এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না বললেই চলে, তাই এখানে চারিদিক কুয়াশাচ্ছন্ন এবং অন্ধকার। এখন নামার পালা। নামার সময় খুবই সাবধানে নামতে হবে, না হলে পড়ে যেতে হবে। এই যে বললাম সাবধানে নামতে হবে, আমি নিজেই একটু অসাবধানতার জন্যই পড়ে যাচ্ছিলাম। দেখুন সামনে কি হয়। হ্যাঁ, এই যে দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল। কোথায় আছেন এখন? এখন ওই দিদি যেখানে নিয়ে যাবো দাবা পানি আমাদের রাত্রে ভোর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দাদার সঙ্গে দেখা হয়েছিল লেপচা জগতে, আবার এসে এই লামাহাটেতে দেখা হলো। ঠিক আছে দাদা। আপনার ইউটিউবের নাম কি? আমার পৃথিবী অনেক বড়। অনেকটাই ভিতরে চলে এসেছি। এখন আমার পালা। আগে ও ভাই, চলে এসছি নিচে। আমার সামনের মানুষগুলো দেখুন কিভাবে দেখছে। ফিরে চলেছি আবার গাড়ির দিকে। এরপরে যাব সিটং। বিক্রম বারবার ফোন করছে, অনেক দেরি হয়ে গেছে। এবার যাব সিটং। পাহাড়ে সৌন্দর্যের শেষ নেই, তাই তো আবারও নতুন এক সৌন্দর্যকে উপভোগ করতে চলেছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আজ তবে এইটুকুই থাক। ভিডিওটি কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।